আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জিয়ারুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে একটু আসতে লেট হয়ে গেল, তাই না আপনার? হুম, এখনো তোমাদের মুস্তাকিম ভাই আসলো না। চলেন আমরা ততক্ষণ ক্লাস শুরু করি। আমরা ক্লাস করতে করতে হয়তো ইনশাআল্লাহ মুস্তাকিম ভাই চলে আসবে, কেমন? জি। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। ربي يسر রাব্বি ইয়াসসির ولا تعسر ওয়ালা তুয়াসসির وتمم بالخير. তাম্মিম বিল খাইর। وبك نستعين يا فتاح. ওয়াবিকা নাস্তাইনু ইয়া ফাত্তাহ। ربي زدني علما. রাব্বি জিদনি ইলমা। ربي زدني علما. রাব্বি জিদনি ইলমা। ربي زدني علما. রাব্বি আচ্ছা, জিদনি ইলমা। জিয়াল ভাই, জি। আমাদের পড়া ছিল কোথায় বলেন তো? বলেন, কেমন মনে আছে দেখি। ল হরফের সব হালকা কায়দা পাতলা শেষ। করে। জি, হালকা পাতলা করে। পুর হ্যাঁ, আর বারিক। পুরো ঠিক। আর হালকা। জি, আমরা ওইগুলো ইনশাল্লাহ শেষ করে আসি। এইবারে আমরা আমরা এইবার পাঠ অনুশীলনী পড়বো ইনশাআল্লাহ। মানে আমাদের পুরো সব কায়দা শেষ আলহামদুলিল্লাহ। এবার আমরা কোরআন ধরছি, ধরারই মতো। কোরআন ধরবো হয়তো সামনের সপ্তাহে। একটু রিভাইজ টিভাইজ জি। করতে হবে। চলেন আমরা একটু এখান থেকে একটু পড়া দেখি। এখান থেকে আমরা পড়া দিয়েছিলাম, এখান থেকে আর এই পর্যন্ত পড়া দিয়েছিলাম, তাই না? এখান থেকে এতটা জি। আপনি পড়বেন। আর চলেন আমরা প্রথমে দেখি র ক- র কয় ভাবে পড়া যেতে পারে জেল ভাই? হুম, রয় দুই প্রকার করে পড়া যেতে পারে। জি, কি কি কিভাবে? মোটা আর পাতলা। জি জি, মোটা আর মোটা। পাতলা। জি জি। আচ্ছা, মোস্তাকিম ভাই এসছে, আসসালামু আলাইকুম। মোস্তাকিম ভাই, মোস্তাকিম ভাই। ঠিক আছে জিয়ারুল ভাই, মোটা বলুন। কয় অবস্থায় পড়া যায়? মোটা 5 অবস্থায় পড়া যায়। আর পাতলা? পাতলা 4 অবস্থায়। মাশাআল্লাহ। তাহলে বলেন তো মোটা 5 অবস্থায় কিভাবে কিভাবে পড়া যেতে পারে? র চেষ্টা করেন। সাকিনের ডান র সাকিনের ডান পাশে জের থাকলে। জের না, জবর বা পেশ। জবর ও জবর পেশ জবর। দুটোই থাকলে র তখন পেশ। মোটা করে পড়া যায়। মোটা। আর একটা সহজ বিষয়, র এর মাথায়, র হরফের মাথায় যদি জবর বা পেশ থাকে তাকেও মোটা করে পড়া যায়। দুইটা হলো, আর তিনটা বলেন। র সাকিনের বাম পাশে উম, র সাকিনের বাম পাশে সাকিন থাকলে। দেখেন এগুলো একটু মনে করে রাখবেন। র সাকিন তার ডানে খালি আলিফ অর্থাৎ আর জে জের থাকলে, জের থাকলে অর্থাৎ আর জে জের, তাকে র, সেই র কে পুর করে পড়তে হয়। দেখেন এটা, দেখেন র সাকিন তারপর খালি আলিফ তারপর আর জে জের। মুস্তাকিম ভাই, আপনার মনে আচ্ছা। আছে র কয় ভাবে পড়া যায়? র দুই ভাবে পড়া যায়। হ্যাঁ বলেন কি কি। একটা মোটা ভাবে পড়া যায়, একটা পুর ভাবে পড়া যায়, পাতলা ভাবে।
পুর না, পুর আর মোটা একই। একটা বারিক, একটা একটা মোটা একটা। পাতলা। হুম, ঠিক। মোটা কয় পাতলা। ভাবে পড়া যায়? মোটা। উম সঠিক খেয়াল হচ্ছে না। আল্লাহ, পাঁচ ভাবে পড়া যায় মোটা। পাঁচ পাঁচ ভাবে পড়া যায়। কি কি ভাবে পড়া যায় আর মনে আছে? না। পাতলা কয় ভাবে পড়া যায়? পাতলা তিন ভাবে। চার ভাবে পড়া যায়। চার ভাবে পড়া যায়। কিন্তু কিভাবে কিভাবে এগুলো সহজ, একটু মাথা ব্রেন লাগান, দেখেন এরকম বলবেন। নর্মাল কথা। রয়ের, র হরফের মাথাতে জবর ও পেশ থাকলে তাকে মোটা করে পড়তে হয়। র সাকিনের ডানে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হয়। তারপরে আপনার র সাকিন, তার ডানে খালি আরে, তার ডানে আরজিজের থাকলে সেই রকে পুর করে অর্থাৎ মোটা করে পড়তে হয়। 4 নম্বর, মুস্তালিয়ার হরফে পুর করে পড়তে হয়। আর 5 নম্বর আপনার র সাকিনের এই ওয়াকফুর কারণে র সাকিন তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য যে কোনো, মানে ইয়া বাদ দিয়ে, ইয়া হরফটি বাদ দিয়ে, ইয়া সাকিন বাদ দিয়ে যে কোনো হরফের উপরে সাকিন আসলে সেই রকে পুর করে পড়তে হয়। আর পাতলার জায়গায় আমরা পুরো সেম সেম দেখবো, একটু বিপরীত বিপরীত আছে দেখেন। এই যে আমরা লাস্টের যেটা বললাম সেটা, র পাতলাতে আছে যে র সাকিনের ডানে, ডানে জের, না ওয়াকফুর কারণে র সাকিনের ডানে ইয়া সাকিন ব্যতীত, এটা আছে, অন্য কোনো হরফ আসলে মোটা করে পড়তে। আর এখানে বলতে হবে, এখানে যখন পাতলা করে পড়বো, ওয়াকফুর কারণে র সাকিনে তার ডানে যদি ইয়া আসে তবেই সেটা পাতলা করে পড়বো, তাছাড়া 28টি হরফ আসলেই আমরা কোনোটাই পাতলা করে পড়বো না, বুঝে আসি, মোটা করে পড়বো। 1 নম্বর। হুম। আরেকটা যে একটা লাস্টের সাথে আমি উদাহরণ দিলাম, আমাদের লাস্টেরটা উদাহরণ দিলাম। এবার প্রথমটা উদাহরণ দেখেন। আমরা পড়েছি র এর মাথাতে জবর বা পেশ থাকলে তখন মোটা করে পড়তে, আর এইটাতে আমরা পাতলাতে দেখেন, দেখি আমরা র এর জের থাকলে শুধু পাতলা করে পড়তে হয়। র এ শুধুমাত্র জে, র হরফে জের থাকলে সেটাকে পাতলা করে পড়তে হয়। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হচ্ছে র সাকিনের রসায়ন। ডানে জের, আসলি জের থাকলে বামে একই শব্দে মুস্তালিয়ার কোনো হরফ না থাকলে সেই রকে বারিক করে পড়তে হয়। দেখেন এইটা কোথায় আছে, দেখেন এই এখানে এইটা দেখেন, এই 2 নম্বরটা দেখেন। এখানকার 2 নম্বর সিরিয়াল অনুযায়ী 1 2, এই 2 নম্বরটা আপনি 4 নম্বর মোটার সাথে 4 নম্বরের সাথে মেলাবেন, দেখেন র সাকিনের ডানে জের বামে একই শব্দে হরফে মুস্তালিয়া থাকলে, মুস্তালিয়ার হরফ 7টি, সোয়াদ, তোয়া, গয়েন, খ, কফ, মুস্তালিয়া থাকলে সেই রকে পুর করে পড়তে হয়। কিন্তু যখন পাতলা করে পড়বো আমরা, র সাকিনের ডানে জের বামে একই শব্দে মুস্তালিয়ার হরফ না থাকলে তখন সেটাকে পাতলা করে বারিক করে পড়বো ইনশাআল্লাহ। তাহলে কটা শিখলাম এখান থেকে? পাতলা মানে ওর বিপরীত বিপরীত কয়টা, 3টে পেলাম, তাই না? তিনটে। জি। জি। 4 নম্বরটা দেখেন, ওয়াকফুর কারণে র সাকিন তার ডানে ইয়া সাকিন থাকলে রকে বারিক করে পড়তে হয়, এটা তো বললাম আমি। আর না, আরেকটা, এটা আরেকটা এর সাথে মিলান, দেখেন এই যে 3 নম্বর, বুঝতে জি। পারছেন? এই 3 নম্বরটা এবার মেলান এর সাথে, এইটার সাথে মেলান, দেখেন 5 নম্বরটা, ওয়াকফুর কারণে র সাকিন তার ডানে ইয়া সাকিন ব্যতীত, মানে ইয়া সাকিন ছাড়া যে কোনো বলেছি হরফে সাকিন আসলে সেটাই সেই রকে পুর করে পড়তে হয়। কিন্তু এখানে দেখেন, মানে 28টা হরফ আসলে পুর করে পড়তে হয়। আর এখানে বলছে ওয়াকফুর কারণে র সাকিন তার ডানে ইয়া সাকিন থাকলে, মানে শুধুমাত্র ইয়া সাকিন থাকলে, র সাকিন তার জি। ডান দিকে ইয়া সাকিন থাকলে তবেই সেই রকে পাতলা করে পড়বো। 4 নম্বর, ওয়াকফুর কারণে সাকিন তার আর লাস্ট দেখেন, ওয়াকফুর কারণে র সাকিন তার ডানে যে কোনো হরফে সাকিন তার ডানে জের থাকলে সেই রকে পাতলা করে পড়তে হয়। মানে এইটার সাথে এটা মানে অনেকটাই, কিন্তু অনেকটা একটু সমস্যা। 5 নম্বরের সাথে মিলাচ্ছি, দেখেন ওয়াকফুর কারণে র সাকিন তার ডানে ইয়া সাকিন ব্যতীত আছে এটা, কিন্তু এখানে ইয়া সাকিনটা বাদ দিয়ে এখানে এরাম করবো আমরা, ওয়াকফুর কারণে র সাকিন তার ডানে ইয়া সাকিন থাকলে সেই রকে বারিক করে পড়তে হবে। দেখেন এই র সাকিন
ইয়া সাকিন, বুঝে এসছে? কিন্তু এইটা দেখেন, জি। নিচেরটা দেখেন, নিচেরটা দেখেন। ওয়াকফ করছি আমরা যেহেতু, এই যে রেকির, এটা যে আমরা ওয়াকফ করব, ওয়াকফের কারণে র সাকিন তার ডানে যে কোনো হরফে সাকিন, মানে যে কোনো হরফে সাকিন থাকলে সেই রকে বারিক অর্থাৎ পাতলা করে পড়বে ইনশাল্লাহ। দেখেন তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, যে আমরা মোটা করে যে কটা পড়েছি, আমরা জি। মোটা করে যে কটা পড়েছি তার বিপরীত বিপরীত প্রত্যেকটা পাতলা করে পড়বো ইনশাল্লাহ। বুঝে আসছে? শুধু কি বিপরীত একটু সাথে দেখে নিতে হবে। শুধু ওটাতে 5টা আছে, এটাতে 4টে আছে, 5টা ওটা বেশি কেন? ওটাতে আছে দেখেন, আপনার এখানে বেশি আছে একটু, একটাই কারণ, এখানে একটাই আমরা পড়েছি পাতলাতে শুধুমাত্র জের থাকলে, তাহলে সেটা কি হয়? পাতলা করে পড়বো, বারিক করে পড়বো। আর এখানে দেখেন জবর জের আছে, এই জবর আর পেশ আছে, তার সাথে জিয়ার ভাই বুঝতে পারছেন? তারপরে এখানে যেটা এক্সট্রা সেটা হলো র সাকিন ডানে, অথবা পেশ র সাকিনের, মানে এই যে সাকিন বলছে, এই সাকিনটা এখানে নেই দেখেন, এখানে সাকিনটাই নেই, শুধুমাত্র জের থাকলে পাতলা করে পড়বো। তারপরে ওই তিনটে পরপর যে আছে, সেই তিনটে প্রত্যেকটা পরস্পরের সাথে আহ সব কটাই সবার সাথে ইয়ে আছে, মানে এইটা হলে তো ওটা হবে না, ওইটা হলে তো এটা হবে না, এটা মোটা হলে এটা পাতলা হবে, ওটা পাতলা ওটা মোটা হবে। বুঝে আসছে? জি। শুধুমাত্র আমি একটা আবার বলি, এই যে মোটা পাতলাটা, এটার বিষয় অনেক গুরুত্বপূর্ণ। দেখেন এই দ্বিতীয় নম্বরটা, মোটার দ্বিতীয় নম্বর কায়দার, উম, যে র সাকিনের ডানে জবর অথবা পেশ থাকে, সেই রকে পুর করে পড়তে হয়। এই যে সাকিন বলেছে, ওটা সেখানে নেই। তাছাড়া এই যে 4টে আছে, এইটা বাদ দিয়ে যে 4টে হয়, তো 5টার ভেতরে একটা বাদ দিলে 4টে হয়। এই 4টে প্রত্যেকটা জি। প্রত্যেকটার সাথে পরস্পরযুক্ত, বুঝতে জি। পারছেন? প্রত্যেকটার সাথে সম্পর্ক আছে, যে এইটা হলে ওটা হবে না, ওটা হলে এটা হবে না। যেমন বলেছে মুস্তালি আর হরফ আসলে পুর করে পড়তে হবে, আর আপনার এখানে বলেছে মুস্তালি আর হরফ না আসলে পাতলা করে পড়বে ইনশাল্লাহ। হ্যাঁ ও জানে, কোরআন জানে ভাই। জিয়ালকে আবার গলা থেকে রিভাইজ দেবো? না এই এই তো হয়ে গেছে, এবারে একটুখানি পাঠন অনুশীলনের কয়েকটা করে ফের পিছনে চলে যাও। এই ভাই সব জানে। সব কোরআন দা, 1 মিনিট। জি ভাই, তাহলে আমরা আজকের থেকে ভাই পাঠ অনুশীলনী পড়বো কেমন? আর আগামী কাল থেকে জি। আমরা পুরোটাই রিভাইজ করবো, জিয়ারুল ভাই শুনতে পেয়েছেন? জি। জি ইনশাল্লাহ পুরোটাই আমরা রিভাইজ করব। তাহলে পড়েন তো প্রথমটা, মুস্তাকিম ভাই পড়েন। তারপরেরটা পড়বেন, আমি একটু ভাগ করে দিই, তাহলে আপনাদের পড়ে রাখতে সুবিধা হবে, সমস্যা হবে না। প্রথমটা পড়বেন মুস্তাকিম ভাই, তারপরেরটা পড়বেন জিয়ারুল ভাই, তারপরেরটা পড়বেন মানে একটা মুস্তাকিম ভাই, একটা জিয়ারুল ভাই। আর মুস্তাকিম ভাই যেটা পড়বে, তারপরেরটা জিয়ারুল ভাই আপনি পড়ে রেডি করে নেবেন পড়াটা, ঠিক আছে? ঠিক আছে চলেন পড়েন। রব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু টান হবে, আইন খারা জবর আলামিন। ঠিক আছে, তারপরেরটা বলেন মুস্তাকিম ভাই। আনহু মালুহু ওমা মালুহু, কাসাব। এই মালুহু, হা খারা পেশ, হা উল্টো পেশ হু, এখানেও টান হবে। মালুহু জি হা উল্টো মালুহু পেশ। ওমা কাসাব। হা আবার উল্টা বলেন, পেশ হু। আবার বলেন।
আনহু মালুহু ওমা কাসাব। মাশাআল্লাহ, তারপর একটা বলেন তো জিয়াল ভাই। না মিন হাবলিল আবি ইয়াদি। কোনটা পড়ছেন? এই তো মিন মেন হাবলিল হাবলিল, তারপরে আরি আর আদি নয়, ওয়াও জবর ওয়া, ওয়ারিদ, অর্দি ওয়ারিদ, ওয়াও জবর ওয়া, রয়া ইয়াজের রি, ওয়ারি, দালটাকে আমরা সাকিন করে নিচ্ছি, ওয়ারিদ। অর্দি আবার পড়েন। মিন হাবলিল ওয়ারি ওয়ারিদ, অরিদ। অর্দি জি, তারপর একটা পড়েন তো ফের আবার আমাদের জিয়াল ভাই, এটা পড়েন। আজরু গায়রু আমনুন। আবার পড়েন। আজরুন গায়রুম আমনুন। হয়নি, একটু সমস্যা হয়ে গেছে, দ্বিতীয়বারটা অনেক ঠিক হয়ে যায়। আজরুন গায়রু মামনুন, আমনুন বলেন। আজরুন গায়রুম গায়রু, মামনুন। গায়রু আলাদা আলাদা আছে। মিম মিম জবর মাম, নুন ওয়াও পেশ নু, আর নুনটাকে সাকিন করবো, সাকিন করবো, মামনুন। তারপর একটা পড়েন আমাদের মুস্তাকিম ভাই। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু ইয়াসতাতা। আবার পড়েন। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আসতাতা। তারপর একটা পড়েন তোমার জিয়ারুল ভাই। ফাজা ফানা ফাআনু ভাই রূপ। দেখেন, নুন সাকিন আমরা পড়েছিলাম, নুন সাকিন ও তানবিনের পরে যদি ইকফার 15টি হরফ আসে, তবে সেই হরফটি গণনা করে পড়তে হয় নাগে তুলে। فأنذرتكم، পড়েন। ফাআ ফাআতাকুম فأن فأن ফাআন আনজারতুকুম তুকুম, কুম জি। তুকুম না নার নারতা নারন, নারানজাতা নারন দাতা তালাজ্জা, নার নারানজাতালা তা জবর তা, লাম জ জবর লাভ, তালাভ, জ খারা জবর জ, তালাজ্জ। আচ্ছা। জিয়াল ভাই গুলিয়ে যাচ্ছে আপনার। আমরা রিভাইজ দেবো অনেক বেশি বেশি ইনশাল্লাহ। মেহনত করতে হবে, আমাদের অনেক বেশি মেহনত করতে হবে। মুস্তাকিম ভাই, তারপরটা বলেন তো। জি। ওয়াহুয়াল গফুরুল ওদুদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা টানগুলো দেখবো ইনশাল্লাহ। আমরা মুসলিম ভাই কাল থেকে তাহলে আমরা আমরা পুরোটাই রিভাইজ করবো ইনশাল্লাহ, কেমন? আপনার যেহেতু আছে, শুধু আপনাকে তো শুধু ধরিয়ে দেওয়া আপনার, একটু এইগুলো জেনে রাখবেন আপনি, যে কখন টান হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনটা। 2-3 বছর আগে কায়দা পড়েছিল, সে কায়দা মনে আছে? 2-3 বছর আগে। তবে আমার এইটুকু বিশ্বাস যে আমি কোরআন শরীফটা পড়তে পারছি বা পারবো ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন কাউকে শেখাতে যাবেন, অবশ্যই জি অবশ্যই জি জি, আমাদের তখন কায়দা তো লাগবে, তাই না? কায়দাগুলো অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। আপনি আমি চাচ্ছিলাম এই বইটার পিডিএফ যদি আমার কাছে থাকতো, আমি একবার নজর দিয়ে নিলাম, 1 ঘন্টার মধ্যে একবার দেখে নিলাম সময় করে, তো সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই ভাই। এই বইটার পিডিএফ হলে খুব সুবিধা হয়। আমার কাছে একটা পিডিএফ আছে, সেটা মাদানী কায়দা। ও আচ্ছা, আপনার মাদ্দে মুত্তাসিল, আপনার মাদ্দে বদল, এসব মাদ্দে আমি লাজিম কায়দা কালিম জানি না। মুসাক্কাল, সব কায়দা মুখস্থ আছে? মুখস্থ নেই, তবে কার কি কাজ আমি এটা আলহামদুলিল্লাহ জানা, যেমন এর মধ্যে লাজিম, এগুলো হ্যাঁ, সব 3 আলিফ পরিমাণ টান হবে। না, 4 আলিফ পরিমাণ টান হবে। 4 আলিফ পরিমাণ। মাদ্দে মুনফাসিল এইগুলো 3 আলিফ পরিমাণ টান। মাদ্দে আরজিম, আমরা একটু চলেন প্রথম দিকের দিকে একটু যাই তো, একটু ভালো করে, সেই যেহেতু কাল থেকে আমরা রিভাইজ করব। জেরাল ভাই, এবারে আপনি কোরআন পড়বেন, বুঝলেন? এই লাস্ট রিভাইস, এই রিভাইসে সব একদম পুরো পাকাপোক্ত ভাবে নিজের জেনে নেবেন, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আচ্ছা বলেন তো মুস্তাকিম ভাই, আলিফ কখন মানে আলিফ কখন হামজাতে পরিণত হয় বলেন তো? আলিফ সর্বদা খালি হয়, সর্বদা আর তো খালি যখন থাকে। হরকত হরকত থাকে না, তখন হামজা হয়ে যায়, নাকি হরকত থাকে? হরকত থাকে তখনই হামজা হয়। যখন আলিফের হরকত জবর জবর জের পেশ, পেশে, জি, যখন হারাকাত। জিয়াল ভাই যখন শুনেছেন? যুক্ত হয় তখন হরকত, তখন জিয়াল হামজা ভাই হয়ে যায়। দেখেন, হ্যাঁ শুনলাম। আলিফের মাথাতে জবর জের পেশ হলে তখন সেই আলিফ আর আলিফ থাকে না, থাকে তখন না, তখন সেটাকে হামজা হয়ে যায়। হামজাইতে পরিণত হয়ে যায়, বুঝা যাচ্ছে? এখান থেকে যেমন এই উদাহরণটা রয়েছে। হ্যাঁ, আমাদের উদাহরণ দেওয়া আছে। বুঝতে পারছে না, আমার এমনি চোখে প্রবলেম, তো ওই জন্য সমস্যা, আমি লেখাগুলো পড়তে পারছি না। দেখেন, এবার পড়তে পারছেন? এখন একটু একটু পড়তে পারছি, আমি নিজে জুম করে রেখেছি। ও আচ্ছা, তাহলে জিয়াল ভাই পড়েন তো, জিয়াল ভাই একটু এখান থেকে পড়েন। এটা পড়বো। হ্যাঁ, এখান থেকে পড়েন, পুরোটা পড়েন। হামজা জবর আ, হা জবর হা, আইন জবর আ, হা জবর হা, গাইন জবর গা, খা জিম, খা জবর খা, খ, কফ খ, জবর কা, জিয়াল ভাই, খ, খ জবর খ, কফ জবর খ, কফ জবর ক, কফ, কফ জবর ক, কফ, কফ জবর ক, কাফ জবর কা, ক্যাফ, জিম জবর জ, ক্যাফ জবর কে, কফ জবর কা, জি। জিম জবর জা, সিন জিম জবর সা, একটু চেপে বলবেন ভাই, জিমটা একটু চেপে বলবেন, তারা বললেন। জিম জবর জা, সিন তারপর জবর সা, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, জি। জয় জবর জা, না, এটা লাম কি? জবর লা, এটা আবার বলেন, ওকে, জয় জবর জা, আবার বলেন। জয় জবর জা, মুস্তাকিম ভাই, ওটা আপনি বলেন তো। জদ, জদ জবর জ। ওয়াদ, ঠিক আছে, মাশাআল্লাহ। জেল ভাই, আপনি এবার আবার বলেন। দোয়া জবর দোয়া, জি, মাশাআল্লাহ। তারপর লাম জবর ওটা লা, একটু মেহনত করতে হবে, ব্যাপার বুঝলেন জিয়াল ভাই? ওটা একটু বেশি মেহনত করবো। তারপর বলেন লাম জবর লা, নুন জবর না, জি। তা জবর রা, তা জবর তা,
র জবর র, র নেই, দাল। দাল দাল জবর দাল দা। জবর জবর দা, তা জবর তা, সদ জবর সা, সিন জবর সা, সাদ দা জবর স। জবর সাদ জবর স, সিন জবর সিন সা। জাল জবর জা, জাল নয়, জা। ওটা জা। জা জা, জবর জা। জি। জা জবর জা, জাল জবর জা, এইটা কি, এটা কি? ল। ল জবর ল। জ ল। জবর জ, হুম। জ, সা তারপর, জবর সা, না, তারপরে এটা কি? জাল জবর জা, হ্যাঁ, এইটা হলো লাল। জাল জাল জবর জা, জি, তারপরে। সা জবর সা, জি। পা জবর ফা, জি। ওয়া জবর ওয়া, ওয়াও জবর ওয়া। ওয়াও। ওয়াও। জবর জি, প্রথমে এরা ওয়াও, মুখটা নামাবে। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া, বা জবর বা, হামজা জবর আ, মিম জবর মা। কোথায় হামজা পাচ্ছেন আপনি? হ্যাঁ জবর মা। ঠিক আছে, সমস্যা নেই। আর একটু মন দিয়ে পড়বো ইনশাল্লাহ। মুস্তাকিম ভাই, আপনি পড়েন তো। জিয়ার ভাই, আবার আপনি শোনেন সুন্দরভাবে। আপনার হুম। ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আবারও শোনেন, তাহলে আরো রিভাইজ হবে। বলেন মুস্তাকিম ভাই। হামজা জবর হা, হা জবর হা, আইন জবর আ, হা জবর হা, ওয়াইন জবর ব, খ জবর খ, কফ জবর ক, কফটা একটু একটু লাম একটু করে বলবেন। কফ। কফ, কক কফ, কক কক কফ, কক কফ। কফ জবর ক, কাফ জবর কা, জিম জবর জা, জিমটা চেপে বলবেন। জিম জবর জিম, জা। চেপে বলবেন জিম এটা। জবর জা, আপনার জিহ্বার মাঝখান বরাবর, সেই মাঝখান বরাবর সমান সমান উপরের তালুর সাথে চেপে বলেন। জিম জিম জবর জা। জবর, জিম জবর জা, সিন জবর সা, সিন, এটা শিন। ইয়া, শিন, মোটা হ্যাঁ এটা। শিন শিন জবর জবর শা। শা, এটাও জি চেপে জি মাঝখান থেকে। শিন জবর শা, ইয়া জবর ইয়া, এইটাও চেপে মাঝখানে, সেম একই জায়গায়, মাকড়াজ এক জায়গায় সব। ইয়া জবর জি, ইয়া। ইয়া জবর ইয়া, তার বলেন। জ জবর জ, আবার বলেন। লাম ওয়াদ। জ, ওয়াদ। জ জবর জ, আবার ওয়াদ জবর দ। জ জবর জ, তো উচ্চারণটা এরকম আছে, পুরো দ আসবে না, আর পুরো জ আসবে না। ল। জি জি জি, ওয়াদ। ওয়াদ। জদ, এইটা হলো পুরোপুরি একদম আহ কায়দা, মানে বা আপনার মাখরাজ সুন্দর, এটা উত্তম। আর আপনি জায়েজ আছে এটা। আপনার দুটো চোয়াল আছে তাই না, জেলবে আপনি শোনেন, দুটো চোয়াল আছে তাই না আমাদের। দুটো চোয়ালের দাঁতের পাটি বুঝতে পারছেন তো? যে কোনো দাঁতের সাথে লাগিয়ে, আপনি ডান দিকের দাঁতের সাথে আপনার জিহ্বার কিনারা বা জিহ্বার সাইড লাগিয়ে বলতে পারেন, বা বাম দিকের জিহ্বার ধার, মানে বুঝতে পারছেন তো? মানে এটা যদি জিহ্বা হয়, এইটা ধার, এইটা ধার, বুঝতে পারছেন তো? এই দুটো ধার, এইটা কিনারা, এইটা কিনারা, বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন এই বাম জি দিকেরটা আপনার দাঁতের সাথে লাগিয়ে বলবেন, বলতে পারেন কি সাইডের দাঁত। এই দিকেরটা যদি মনে করেন ডান দিকের সাইডের সাথে লাগিয়ে বলবেন, ডান দিকের সাইডে বলতে পারেন। এটা জায়েজ আছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন প্রথমে, উত্তম যেটা, এই দুটো চোয়াল, এই দুটো যে জিহ্বা, জিহ্বার এটা ধরেন, জিহ্বার দুটো ধার, বুঝতে পারছেন? দুটোই সব, আর কোথাও না টাচ করে, দাঁতের দাঁতেতে লাগিয়ে, দুই সাইডে দাঁতে লাগিয়ে ইনশাল্লাহ উচ্চারণ করার চেষ্টা করবেন। কেমন?
ইনশাআল্লাহ। ঠিক আছে, বলেন। লাদ, লাদ, লাদ। ল জবর ল, জি লাম জবর লা, জি। নুন জবর না, র জবর আবার র, বলেন, আবার বলেন, আবার বলেন। নুন জবর না, তারপর র জবর র, এত এরকম করার দরকার নেই, আর মুখ গোল করবো না আমরা ইনশাল্লাহ। জিয়াল ভাই আপনি দেখেন একদম আমার র র, জবর র, র জবর র, র জবর র। র জবর র, জি। কোন রকম ভাই আমাদের মুখ কি গোলেছে? র, র, এরম হচ্ছে কি? র, র। জি, র র। র জি জবর র, জি, র জবর র র। জবর র, ঠিক আছে, বলেন। ত জবর ত, জি দাল জবর দা, তা জবর তা, সদ জবর স, সিন জবর সা, জ জবর জা, জা জা, জবর জা, জা জবর জা। জা জা জবর জা, জি। জ জ বলবো না জদ আমরা, জবর জ বলবো না, ল, জয়, জয় বলবো জয় না, ল বলবো। কিন্তু কিরকম বলবো? আপনার জিবার আগা, জিবার আগা মানে বুঝতে পারছেন, সেই আগা দিয়ে উপরের দুই জি, দাঁতের, সামনের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে হালকা করে বলেন। ল, ল জবর ল, জ ল, ল। জবর জ, জি, ল। জ জি, তারপর জ বলেন। জবর জ, ল, তারপর বলেন। জাল, এইটা সেম একই জাল কায়দা, জবর একই কায়দা ভাই। এই তিনটে পরপর যে করেছে, ল, লা, সা, তিনটে সব একই কায়দা, বুঝে এসেছে? জি, কি বললাম? ল, লা, সা, তিনটে সব সা একই কায়দা। সা সা, জি, করেন। জা জবর জা, সা জবর সা, বেশি চলে আসছে, ওইটাও উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে বলেন তো। সা সা, ফা, ফা, একদম এটা নরম সা আওয়াজ, এটা নরম। জবর সা, ফা, ফা, ফা জবর ফা, ফা। এটা একটু কষ্টকর হয়ে যায় সা সকলের জন্য। জবর সা, জি। সা জবর সা, আমরা যখন আপনাদের মাখরাজ শেখাবো ইনশাআল্লাহ তাআলা আজিজ, এখন তো শুধু নর্মাল ভাবে দেখেই চলে যাচ্ছি বা নর্মাল ভাবে এ করে যাচ্ছি, যেহেতু আপনাদের আবারও মাখরাজ শেখানো হবে সেই কারণে এখন শুধু একটু উচ্চারণগুলো একটু শুদ্ধ করার চেষ্টা করছি সুন্দরভাবে সকলে। তারপর বলেন। জি, ফা জবর ফা, ফা এরাফ না ভাই, আপনার ফা উপরের দাঁত। ফা, জি জি জি, একদম দিয়ে ফা। হাওয়া বের হচ্ছে কি দেখেন তো। ফা জবর ফা, জিয়াল ভাই আপনি বলেন ফা, বলেন তো হাওয়া বের হচ্ছে কি দেখেন। ফা ফা বলেন, ফা, ফা ফা, ফা, ফা। ফা আপনার ফা উপরের দুই, আপনার উপরের দাঁত এই নিচের পেটের ঠোঁটের সাথে লাগিয়ে বলেন ফা, আর হাওয়াটা বের করেন, বাতাস চালু রাখেন। ফা, ফা, ফা ফা। ফা বের হচ্ছে কি ফা দুজনেরই হাওয়া? আরে মুস্তাকিম ভাই আপনার বের হচ্ছে? জি, মাশাআল্লাহ। তারপর ফা ফা বলেন। জবর ফা, জি জি, তারপর বলেন। ওয়াও জবর ওয়া, আবার বলেন। ওয়াও 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 ডাইরেক্ট জবর না, ওয়া, ওয়াও এরম না, ওয়াও বলা তো যায়, ওয়াও এরমও বলা যায়, কিন্তু আমরা বলবো ওয়াও, ওয়াও, ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া, জি, আর বলেন। বা জবর বা, বা, মিম জবর বা মা, জবর বা। বা জবর বা, তারপর মিম জবর মা, জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, সুন্দর হয়েছে সকলেরই। ব্যাপার হলো এইগুলো যদি আমরা সহি শুদ্ধ ও উচ্চারণ করতে পারি সুন্দরভাবে, তবেই আমাদের আরো পড়াটা সুন্দর হবে, বুঝে আসছে? জি, জি, ইনশাআল্লাহ। চলে, এক মিনিট। এই মাখরাজ গুলো আমরা ইনশাআল্লাহ পড়বো।
এইগুলো বললাম দেখি, চলেন আমরা এইগুলো পড়ছি, একটু রিভাইজ জি করছি। কথা বুঝে এসছে মোস্তাকিম ভাই? জি জি আপনি তো যেহেতু জানেন, আপনার শুধু রিভাইজই করতে হবে, তাই না? আর রিভাইজ করবেন, জি। আপনি শুধু কায়দাগুলো মাথাতে নিয়ে নেবেন কোনটা কি কায়দা। জল ভাই পড়েন তো এখান থেকে। হামজা জের ই, হা জের হি, আইন জের ই, হা জের হি, গয়েন জের গি, খ জের কি, কফ জের কি, কাফ জের কি, জিম জের জি, সিন জের সি, শিন, ইয়া শিন জের জের শি, সিন জের সি, ইয়া জের ই, জোয়াজ জের জি, সাদ না, ডাইরেক্ট আপনি বলেন দোয়াদ, দোয়াদ, দোয়াজ দোয়াদ, দোয়াজ দোয়াদ, জের দি, দোয়াজ দোয়াদ, দোয়াদ, দোয়াজ দোয়াজ দোয়াদ, দোয়াদ। দোয়াজ দোয়াজ হালকা দেখেন, আমি একটা সাইড থেকে নিচ্ছি, আমি বাম সাইড থেকে নিচ্ছি, আমি আপনাদের কঠিনটা দিইনি কিন্তু। ওয়া, ওয়াদ, ওয়াদ এটা দিইনি আমি। ওয়াদ, ওয়াদ এরম আমি দিইনি আমি। আমি আপনাদের দিয়েছি দোয়াদ, দোয়াদ, এই টাচ করব দোয়াজ ছাড়বো। দোয়াদ। দোয়াজ দোয়াজ তার বলেন। লাম জের লি, নুন জের নি, র জের রি, র, এটা মুখ হবে না, র এরম হবে না। র জের রি, র জের রি। র র জের রি, হ্যাঁ, তারপর ত জের ত জের তি, দাল তাজের তি, জের তজের তুই, মোটা করে তজের তুই। ত জের তি, দাল জের দি, ত জের তি, তাজের তি, তা জের তি, সোয়াদ জের সি, সজের সি, সিন মোটা করে জের বলবেন। সিন জের সি, জি। জাল জের জি, জাল না, জাজের জি, জা জের জি, র জের জি, র, র জের ওই, দ জের জি, দাল জের জি, দি রা, জি রা, জি, রাল, রাল, রাল জের রি, দাল জের জি, সা জের সি, আ জের পি, ওয়া জের বি, ভি পড়াই না আমি। ভি, ওয়া উই। রি রি, উচ্চারণ উই আবার উই, অনেক হ্যাঁ সময় ওয়া উচ্চারণে জের, উই হবে, অনেক সময় উচ্চারণে উই হবে, হর্ষ হর্ষ উই হবে। তার বলেন। বাজের, ওয়া জের উই, বাজের বি। হ্যাঁ এটা বললাম ওয়া জের উই, বা হ্যাঁ, জের বি, লাম জের লি, লাম আছে না কি আছে কে লাস্টে? মিম মিম জের মি। মোস্তাকিম ভাই আপনি আসেন, জি। করেন। হামজা জের ই, হা জের হি, আইন জের ই, হা জের হি, গাইন জের গি, খ জের খি, কফ জের ই, কাফ জের কি, জিম জের জি, শিন জের শি, ইয়া জের ই। আচ্ছা আমি বলি, মোস্তাকিম ভাই এবং জিয়াল ভাই, আমি এখনই আবার একটা লিঙ্ক পাঠাচ্ছি, এই লিঙ্কটা কেটে যাবে এখন, বুঝলেন? জি জি।